বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি সেজেছি দেখো কেমন লাগছে। সেজেছি মানে এই চুড়িগুলো কেনা ছিল, হঠাৎ ভাবলাম একটু পরি। এমনিতে পরা হয় না, কোথাও তো অতটা যাওয়া হয় না। কেমন লাগছে? তো যাই হোক, আজকের ওয়েদারটা সুন্দর, রোদ বেরিয়েছে, কাজকর্ম সব হয়ে গেছে, চান টান হয়ে গেছে, সবজি কেটে দিয়েছি, শিম ভাজা আর ফুলকপি বেগুন একটু আলু টালু দিয়ে লইটা মাছ দিয়ে চচ্চড়ি। জানি না আপনারা খান কি না, কিন্তু এটা আমি করি। অল্প একটু চচ্চড়ি ফেলে দেই, গন্ধটা খুব সুন্দর লাগে, কারণ লোটে মাছ আমি খাই না। তো ছোট ছোট এই এত বড় বড়, এই দেখাতে এত বড় বড় ঠিক কচি লোটে মাছ নিচে নিয়ে এসেছিলো, এতটা মতন দিয়েছে। আমার শাশুড়ি কাটছে, বলে নিয়ে যা কিন্তু কেটে নে। তা আমি বলি তুমি তো কাটছো, তা আমাকে একটু কেটে দিলেই হয়ে গেল। না, বলছে এতগুলো কাটতে কষ্ট, কিন্তু সেই কাটছে, কিন্তু আমাকে কেটে দেবে না। তো আমি বললাম আমার টাইম নেই, আমার কাজ আছে, যদি কেটে দিতে পারো দাও, না হলে আমি নেব না। তো তারপরে দিয়ে গেল পুচকিটা, দিয়ে ও আবার চুল বাঁধতে আসলো, চুল টুল বেঁধে এক গাদা মাথায় তেল দিয়েছে। সে তো একেবারে মাথা একেবারে চপচপ করছে তেলে। সেই আমার চিরুনিগুলো আছে এখানে এতগুলো, তার মধ্যে ও বেছে নিয়ে ওইটা ইচ্ছে করে আঁচড়াবে, ঠিক আছে? আমি তো দেবো না, ও তার নিয়ে আঁচড়াবে, সেই আলাদা চিরুনি রেখে দিয়েছি, এই যে চিরুনিটা, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, তারপরে ওই ঝুঁটিটা বেঁধে দিলাম, ও স্কুলে চলে গেছে। তারপরে আমার কাজ চালু। তো আজকের মেনু হচ্ছে এই ভোলা মাছের তরকারি আলু দিয়ে, যেন আমরা একটু আলু দিই, একটু ঝোল খাই, অত মাখামাখি খাই না আমরা, খুব কম। তো আর চচ্চড়ি আর এই শিম ভাজা, মেয়েটা রান্না করছে। যাই হোক, আমি রেডি করে দিয়েছি সব, আজকে সবজিও ধুয়েও দিয়েছি, একদম গুছিয়ে গাছিয়ে রেডি করে হাতের কাছে দিয়েছি। এবারে আমার কাজ এগিয়ে গেছে পুরো। আমি বললাম একটু এবারে রেস্ট করি, করে একটা ভিডিও করি। তো যাই হোক, অনেক বকবক করলাম। যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, আর যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, তো কাজ তো এগিয়েই গেছে, এগিয়ে তো যাবে, কাজের শেষ নেই। রান্না বান্না এটা সেটা, ঘর গোছানো, হ্যান ত্যান। তো এই হলো কথা। এবার আমি গাছও লাগাতে পারিনি, খুব খারাপ লাগছে, কেননা গাঁদা ফুল ভালোই হয়, এবারে হয়নি, ঠাকুরের একটা পায়ে পড়িনি। যাই হোক, কিনে নিয়ে দেওয়া হচ্ছে, গাছে ফুলও ফোটে না, তুলসী পাতাও নেই, এমন দুর্দশা। তুলসী পাতা আমার ননদের বাড়ি থেকে চেয়ে আনলাম মানে আমি দিতে বলেছিলাম, উনি দিয়ে গেছে কালকে, আমি তখন দোকানে চলে গেছি। ওদের গাছে শিম, ওরাই শিম দিয়েছিল, লম্বা লম্বা শিমগুলো এত বড় বড়, আর তার মধ্যে বড় বড় একটু দানা আছে, ভালোই লাগে ভাজা একটু কড়মড়ে করে করলে। তো যাই হোক, ওই শিমগুলোই, আর তুলসী পাতা দিতে বলেছিলাম, বললো বুড়ো পাতা। আমি বলি ঠিক আছে, কচি পাতা সবসময় পাওয়া যায় না, বুড়ো পাতা হোক, যাই হোক, তুলসী পাতা তো নারায়ণের পায়ে আমার পড়লেই হলো, তাই তো? তো নারায়ণের তুলসী ছাড়া তো হবেই না। তো এতগুলো দিয়ে গেছে কালকে, তো ওই জল দিয়ে অল্প রেখে দেওয়া হয়েছে, অনেক কদিন চলে যাবে। কি করব, করার তো কিছু নেই। দোকানের বাসি তুলসী পাতা থেকে নিজেদের যার গাছ থেকে নিয়ে, বুড়ো পাতা হোক যাই পাতা হোক, অনেক ভালো। তো যাই হোক, অনেক কথা বললাম, যাই হোক না, আমাকে বলতেই হবে, ওটা আমার স্বভাব, ঠিক আছে? তো রান্নাবান্না প্রায় শেষ। তো একটা কথা বলি, নিজের কিছু কেউ যদি সম্পত্তি করে তাতেও শান্তি নেই, লোকের হিংসে। এই দোকানটা যে আমরা কিনেছি, সত্যি কথা বলতে বলতে বেরিয়ে গেল, ওখানকার আশেপাশের লোক এতটাই হিংসে মনে, কি বলবো আর।
মনে হচ্ছে মাটিতে পা পড়ে না ওদের। কোথাকার কে আমরা হাতে দে মানে দুটো পয়সা চোখে দেখেছে, একটা দোকান, একটা বাড়ি, একটা গাড়ি করলেই মনে হচ্ছে বড়লোক হয়ে গেল। পাতি মালদের আর কি বলবো, ভাষা আমার মুখ থেকে বেরিয়ে গেল, বাজে কিছু মনে করবেন না। মানে পাতি জিনিসগুলোই হলো অখাদ্য, সুখাদ্য নয়, অখাদ্য। তাদের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু বড় আনা কেতা। তার উপরে আমার উপরে হিংসে, জ্বলন, সব কিছু। দেখলেই মানুষের মনে হয়, কিছু বলতে লাগে না, দেখলেই মনে হয়। কেন আমি একটু হাসি খুশি থাকি, ওদের সহ্য হয় না। পাগলের জাত না সব একটা, মুখ পোড়া জাত। ওই হাসি খুশি থাকলেই ওদের হিংসে মনে হয়, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমার কিছু এসে যায় না। যত দেখবি তত জ্বলবি, লুচির মতন ফুলবি, তাতে আমার কোনো এসে যায় না। আমি তো হাসতেই থাকবো সারা জীবন। হাসি কি কেউ কারোর কেড়ে নিতে পারবে? পারবে না। কয়েকদিন ধরে দেখছি মানে আমার প্রতি খুব ওদের একটা হিংসে জন্ম নিয়েছে। তো যাই হোক, কেন জানি না ওদের সমস্যাটা কী। মনে হয় ওদের ভেতর থেকে কোনো শরীর খারাপ বা ওদের কিছু একটা মানসিক অবস্থা খারাপ মনে হচ্ছে। ওই জন্য ওদের ঠিক মানে কী বলবো, সুস্থ নয়, অসুস্থ। দেখলেই বোঝা যায়। কি না বলে আর থাকতে পারলাম না, কিছু মনে করবেন না। আমার সত্যি কথা কারোর নামে বলার ইচ্ছে নেই এইটুকুও, কিন্তু ওদের ব্যবহার দেখে 10-এ 5-এ 5 বছর পরেও 5 বছর পর মনে হয় এই একটা কথা বললাম বাজে। নাহলে আমি কারোর সম্বন্ধে থাকি না, সত্যি কথা বলছি। কিন্তু মানুষের এত দিন দিন ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে, বাধ্য বলতে। এই আমি ভিডিও করি এই মাধ্যমেই বলি, না হলে কিন্তু আমি কারোর কথা কাউকে বলি না আজ পর্যন্ত। সত্যি কথা বলছি, শুনি, কান আছে, চোখ আছে, দেখি। তো যখন আমার এই একটু কষ্ট হয় বলে দেই, করার কিছু নেই, কাকে আর বলবো আপনাদের ছাড়া, তাই না? তো যাই হোক, এই ফোনের সঙ্গেই কথা, আর এই আপনারাই শুনছেন, এতে আমার অনেক সৌভাগ্য, সত্যি কথা বলছি। লাইকটা শেয়ার করা কোনো বড় কথা নয়। এই যে এত মানুষজন দেখছে বা শুনছে সময় বের করে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে রাখি, টাটা, বাই বাই। হয়তো ভাববেন নাটক করছি, না, জানি নাটকের যুগ, কিন্তু আমি এটা বাস্তব কথা বলছি। দরকার হয় আপনারা একদিন আমাদের বাড়িতে ঘুরে যাবেন, কোনো অসুবিধা নেই। যে মানুষটা আমি কেমন, সত্যি কি মিথ্যে বলছি। তো যাই হোক, ইয়ার্কি করলাম, কিছু মনে করবেন না। রাখি, টাটা, বাই বাই। কাকিমা, জেঠিমা, জেঠু, কাকু, আপনারা কি সাগর মেলায় যাবেন না? তীর্থস্থান করবেন না? যান, প্রচুর ভিড় ট্রলারে। তো যাই হোক, শুনছি ওই একটা পাশে গেছিলো কাকু, বললো এখন ভিড়টা কম, এরপরে ভিড় বাড়বে আরও। উনি চান করে এসছে। তো যাই হোক, পৌষ সংক্রান্তির দিনে চান করলে একটা আলাদা। আর যাই হোক, মনের কাছে সব কিছু, আমার তো যাওয়ার ইচ্ছে আছে, কি বলবো। কপালে না থাকলে আর কি করবো, কপালে নেই গো গিয়ে আর ঠকঠকালে হবে কি। রাখি, টাটা, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।